আমরা এখন আছি কন্যাকুমারী থেকে রামেশ্বরম যাওয়ার পথে পাম্বান ব্রিজের ওপর। এই যেটা দেখছেন সামনে, এটা হচ্ছে পাম্বান ব্রিজ। হ্যালো বন্ধুরা, আমরা আজকে আছি রামেশ্বরমে। আপনারা গত ভিডিওতে দেখেছেন আমরা ছিলাম কন্যাকুমারীতে। রাত্রে 10:15-তে আমাদের ট্রেন ছিল। সেই ট্রেনে করে আমরা আজকে ভোরবেলা 5টা নাগাদ আমাদের রামেশ্বরম নামিয়ে দিয়েছে। হ্যাঁ, ট্রেন একটু অ্যাডভান্সই ছিল, 5:30-5:25 নামানোর কথা ছিল। ট্রেন একটু অ্যাডভান্সই ছিল, ফাঁকা ছিল ট্রেন, যদিও আমাদের রিজার্ভেশন করা ছিল। আর হচ্ছে এবার আমরা একটুখানি হোটেলে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেরোলাম। আপনাদের আসলে সকালবেলা আমরা যে টাইমে এসছি রামেশ্বরমে, সেই টাইমে একটু অন্ধকার ছিল, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর শরীরও একটু টায়ার্ড ছিল, তো আজকে এই ফ্রেশ হয়ে এখন বেরালাম আমরা। আমাদের হোটেল হচ্ছে এই হোটেলটা মিলন পার্ক। হ্যাঁ, এটা দেখতে পারেন, এই হোটেলেই ছিলাম আমরা। তো আমরা এখন হোটেল থেকে বেরালাম, বেরিয়ে আমরা এখান থেকে বেরালাম, বেরিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের ওয়েস্ট গেটের সামনেই দেখুন আমাদের মন্দিরের ওয়েস্ট গেটটা দেখা যাচ্ছে দূরে। ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে একটা অটো নিয়ে আমরা আজকে সাইট সিন করতে বেরোবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, আপনাদের সাহায্য ছাড়া আমরা এগোতে পারবো না। আপনারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ। আজকে সকাল সকাল হোটেলের বাইরে বেরোলাম। রামেশ্বরমের লোকাল ফুড টেস্ট করবো। এখানকার ব্রেকফাস্ট আমাদের ওখানকার মতন কচুরি পরোটা দিয়ে হয় না। এখানে অবশ্য সাউথ ইন্ডিয়ান লাচ্ছা পরোটা পেলাম, সুন্দর টপ, সুন্দর সফট, একদম ছোট সাউথ ইন্ডিয়ান লাচ্ছা পরোটা। ব্রেকফাস্ট আইটেমের মধ্যে একটা অনিয়ন পকোড়া, একটা বড়া, একটা মালপোয়া টাইপসের লুকস, কিন্তু অনেক কম মিষ্টি দাও এবং খুব ভালো। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান লাচ্ছা, সাথে রয়েছে নারকেলের চাটনি। এই লাচ্ছা দিয়ে খাবার মতন একটা গ্রেভি আইটেম, কারি পাতা দেওয়া, আর সাম্বার। শঙ্করদার মেনুতে রয়েছে লাচ্ছা, দুটো ইডলি, একটা বড়া আর মালপোয়া টাইপসের মিষ্টিটা। আর এখানে আছে নারকেলের চাটনি, সাম্বার আর নর্মাল চাটনি। করে নিই, একদম গরম গরম পুরো রয়েছে, খুব টেস্টি। পরোটাটা এত সফট, হ্যাঁ খুব সফট আর কি। ব্রেকফাস্ট শেষ করে আমরা হোটেলের সামনে থেকেই একটা অটো বুক করলাম সাইট সিন করার জন্য। তার সাথে পাম্বান ব্রিজটাও আমাদের ঘুরিয়ে দেখাবে। আমাদের টোটাল কস্ট পড়লো 1500 টাকা। আমরা এখন আছি বিভীষণ মন্দিরে। এখানে এই ধনুষকোটি যাওয়ার রাস্তাতেই এই বিভীষণের মন্দিরটা পড়ে। আদার্স আপনি কোনো জায়গায় কিন্তু এই বিভীষণের মন্দির দেখতে পাবেন না, একমাত্র এখানেই আছে আপনার বিভীষণ মন্দির। আমরা এই জাস্ট বিভীষণের মন্দির দর্শন করে বেরালাম। এখানে কিন্তু আপনার রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, তার সাথে বিভীষণেরও মূর্তি রয়েছে এখানে, মানে সবারই মূর্তি রয়েছে একসাথেই। আর এখানেই বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল, তারপরে লঙ্কায় হয়েছিল। তো এই জন্যই এখানে আপনার বিভীষণের মূর্তি প্রতিষ্ঠিত আছে। এই বিভীষণ মন্দিরকে এখানকার ভাষায় বলে কোথান্ডা রামা টেম্পল। আমরা এখন আছি ধনুষকোটি যাওয়ার পথে। মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে সমুদ্র, একদিকে বঙ্গোপসাগর, একদিকে ভারত মহাসাগর। আর এই রাস্তা দিয়েই সোজা গেলে পেয়ে যাবেন রাম সেতু, যেটা শ্রীরাম মাতা সীতাকে উদ্ধার করার জন্য বানিয়েছিলেন।
আমরা এখন আছি ধনুষ্কটিতে। ভারতের দক্ষিণের একদম শেষ বিন্দু হচ্ছে ধনুষ্কটি, যার ডান দিকে একটু দেখাও, ডান দিকে আছে হচ্ছে আপনার বঙ্গোপসাগর, আর বাঁ দিকে আছে ভারত মহাসাগর। বাঁ দিকে আছে ভারত মহাসাগর। ভারত মহাসাগর কিন্তু একদম শান্ত, আর বঙ্গোপসাগরে দেখুন তাল ঢেউ। একই সময়ে দুটো একদম পাশাপাশি, মাঝখানে একটা রাস্তা, এবং দুটো সামনে গিয়ে শেষ বিন্দুতে গিয়ে একসাথে মিলেছে, সেটাও আমরা দেখাবো এখন। এখান থেকে শ্রীলঙ্কা কিন্তু খুব বেশি দূর নয়, 18 কিলোমিটার, মাত্র 18 কিলোমিটার। এই যে শেষ বিন্দুতে আমরা এগিয়ে যাচ্ছি। এরকম প্রচুর দোকান পাবেন ছোট ছোট জিনিসের। আপনারা যখন আসবেন নিজেরাই দেখতে পাবেন, খুব সুন্দর। মানে এখানে মনে হবে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এত সুন্দর পরিবেশ। এদিকটায় হচ্ছে সোজা শ্রীলঙ্কা, আর আমাদের রামচন্দ্র যে সেতুটা বানিয়েছিলেন এখান থেকেই বানিয়েছিলেন, শ্রীলঙ্কায় যাওয়ার জন্য, মা সীতাকে উদ্ধার করার জন্য। আমরা এখন আছি এই ধনুষ্কটি শহরে, যেটা ধ্বংসাবশেষ এখন পড়ে রয়েছে। এটা 1964 সালে একটা সাইক্লোনে এই পুরো শহর, সুনামিতেই এটা হয়েছিল। এটা এখন দেখতে পাচ্ছি আমরা প্ল্যাটফর্মটা আর কি, মানে রেলওয়ে স্টেশনটা দেখা যাচ্ছে। এটা পুরো ধ্বংস হয়ে গেছিল। তো আর এই যা যা ধ্বংসাবশেষ আমরা দেখছি বা দেখাচ্ছি, এগুলোকে আর নতুন করে পুনরুদ্ধার করা হয় না, তার কারণ এটা হোস্ট সিটি বা ভুতুরে শহর হিসেবে পরিণত হয়ে গেছে, যে কারণে এই ধ্বংসাবশেষগুলোর জন্যই এটা এখন দর্শনীয় স্থান একটা, যে কারণে এটাকে রিকভারিও করা হয় না। আমাদের তো ধনুষ্কটি আর এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, টাওয়ারও দেখা হয়ে গেল। ওয়াচ টাওয়ারও দেখা হয়ে গেছে। এখন একটু খিদে পেয়ে গেছে, একটু পেট পুজোর ব্যাপার রয়েছে। আগে হোটেলের নামটা দেখো, যেটা ধরছে এখানে হোটেলগুলো যেহেতু এই যে ওই সুনামির ফলে ধ্বংস হয়ে গেছিল, তারপর আর কিছু সেরকম রিকভারি হয়নি। এটা একদম ওয়াচ টাওয়ারের পাশেই, একদম ওয়াচ টাওয়ারের পাশেই, খুব ভালো। এখানে সিস্টেমটা অন্যরকম। এখানে হোটেলের ভেতরে ডিপ ফ্রিজ আছে, এখানে রান্না করা হচ্ছে, ডিরেক্ট কাঠের আছে। এখানে এই মাছ ভেজে দেওয়া হয় এইভাবে তাওয়াতে। পুরোটাই নিচে বালি, বালির ওপরেই করা আছে। মাঝি একটু আইয়ে, এটা হচ্ছে এখানকার ডিপ ফ্রিজ। কোন কোম্পানি বলতে পারবো না, সুনামির পরেই বোধহয় পাওয়া গেছিল। এখানে হচ্ছে মাছ আছে, এই মাছ রয়েছে কিন্তু ফ্রেশ। এখান থেকে চাইলে মাছগুলোকে জাস্ট রেখে দেওয়া হয় বরফে, যাতে কাস্টমার আসলে পরে সার্ভিস দেওয়া যায়। এই মাছগুলো দেখা যাচ্ছে পরিষ্কার, খুবই ফ্রেশ মাছ। তো আমরাও নিলাম মাছ ভাজা। আচ্ছা, এদিকে হচ্ছে প্রন, আপনার প্রন নিল হচ্ছে 12 পিস 200 টাকা। গরম গরম মাছ আর সাম্বার,
পুরো গরম। পাতা মাস্ট, যে কোনো খাবারেই কারি পাতা এরা খুব পছন্দ করে। দেখুন মাছের ঝোল সাথে কারি পাতা। একটু অন্যরকম টেস্ট, ভালো খারাপ নয়, একটু টেস্টটা অন্যরকম, অনেকটাই অন্যরকম। হ্যাঁ। আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ভুরিভোজটা ভালোই হলো, টেস্টি ছিল খাবারগুলো, খুবই ভালো, মানে ডিফারেন্স কিছু নেই। কলকাতা থেকে উল্টে কলকাতার থেকেও মাছ ভাজা ভালো। আমরা এখন চলে আসলাম আব্দুল কালাম, আমাদের যিনি প্রাক্তন রাষ্ট্রপতি, ওনার মেমোরিয়ালের স্মৃতিসৌধের সামনে। আমরা এখন আসলাম হচ্ছে আপনার ইসে থেকে, ধনুষকাঠি থেকে। তার আগে গেছিলাম বিভীষণের যেখানে স্মৃতিসৌধ সেইখানে, তারপরে ধনুষকোটি। এটা আমাদের তৃতীয় স্পট, আমরা দেখাচ্ছি, চলুন। ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই। আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম বানগঙ্গা। মাতা সীতার তৃষ্ণা নিবারণের জন্য শ্রীরামচন্দ্র এখানে বান মেরে একটি কুয়োর সৃষ্টি করেছিলেন, যেটার জল মিষ্টি। এটা পুরোটাই সমুদ্র। फोटो फोटो लेना, आइए। फोटो 40 रुपया। नहीं ठीक है। सुपर फोटो। কেমন জলটা? সমুদ্রের যে জল সেখান থেকেই তোলা হচ্ছে, হ্যাঁ, এবং সেটা বানগঙ্গা ধরে মিষ্টি। দেখাচ্ছি, দেখুন কুয়োটা। সত্যি এখানে ভগবানের কি মানে মায়া, সমুদ্রের মধ্যেই কিন্তু এই কুয়োটা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন আছি পাম্বান ব্রিজে। কি সুন্দর জায়গা। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে পাম্বান ব্রিজের রেল ব্রিজটা পাশেই। পুরনো যেটা ছিল, পুরনোটা হচ্ছে এই সামনেরটা, আর এটা হচ্ছে নতুনটা। আর এই জায়গাটা যেটা দেখছেন, এখান দিয়ে যখন ওই বড় বড় জাহাজ এগুলো আসে, তখন এই জিনিসটা কিন্তু ওপরে উঠে যায়, এটা ওপরে উঠে যায়। আমরা কালকে আমাদের আগের ভিডিওতেই দেখতে পাবেন, আমরা ছিলাম হচ্ছে কন্যাকুমারীতে। কালকে রাত্রের ট্রেন ছিল, কালকে রাত্রে ট্রেন ধরেই এসছি। আপনাদেরকে ভোরবেলায় দেখাতাম, কিন্তু আমাদের ট্রেন এমন টাইমে ঢুকিয়েছে রামেশ্বরমে যে তখন বাজে 4:30, অলমোস্ট 4:30 হ্যাঁ 4:30 কাছাকাছি হবে। তখন অন্ধকার ছিল, আর দেখাতে পারিনি। আমরা ওই জায়গাটা দিয়েই ফিরেছি আর কি। আমাদের মানে ভাগ্যটা খুব ভালো যে এটা কদিন আগেই দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি এটা উদ্বোধন করেছে। তো এর আগে অনেকেই এসছে, এই ব্রিজটা তখন ওপেন পাইনি, কারণ এটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল। তো আমরা আসার যখন ভেবেছি আমরা আসবো, এই ট্যুরটা খুব কমপ্লিট আগেই বোধহয়, হ্যাঁ হ্যাঁ নরেন্দ্র মোদী, হ্যাঁ, তখনই দেখলাম ওপেন করেছে। আমরা দুজনেই মানে খুব খুশি হয়েছি এই জিনিসটা দেখে। হ্যাঁ, সৌভাগ্যটা হয়ে গেছে। আমরা এখন আছি লক্ষ্মণ তীর্থম আর লক্ষ্মণ কুণ্ডম। এটা হচ্ছে লক্ষ্মণ কুণ্ডম, এই যে দেখিয়ে দাও, এটা হচ্ছে লক্ষ্মণ কুণ্ডম।
আমরা এখন আছি নটরাজ মন্দিরের সামনে। এটা একদম লক্ষ্মণ তীর্থম থেকে বেরিয়েই উল্টো দিকেই রয়েছে এই নটরাজ টেম্পল। আমরা এখন আছি পঞ্চমুখী হনুমান মন্দিরের সামনে। এটা একদম এই নটরাজ টেম্পলের ঠিক অপোজিটেই হচ্ছে আপনার এই পঞ্চমুখী হনুমান মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরটা দেখাতে পারছি না। তো আপনারা যখন আসবেন অবশ্যই দর্শন করবেন। খুব সুন্দর পঞ্চমুখী হনুমানজির মূর্তি রয়েছে এখানে ভেতরে। প্লাস এর ভেতরে আপনার ভাসমান পাথরও এখানে দেখতে পাবেন। এখানে ভাসমান পাথরের একটা ছোট্ট মিউজিয়ামও আছে। আমরা এখন আছি রাম মন্দিরের সামনে। পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাম মন্দির, আর সামনে হচ্ছে রামকুণ্ড রয়েছে। জুতো খুলে এখানে ঢুকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার রামকুণ্ড। এর আগে দেখেছিলাম আমরা লক্ষ্মণ কুণ্ড, আর এটা হচ্ছে রামকুণ্ড। এটা হচ্ছে রাম মন্দির। এখন আমাদের হোটেলে ফেরার পালা। কালকে আমরা পুজো দেব মন্দিরে। আমরা এখন চলে এসেছি অগ্নিতীর্থমের কাছে। অগ্নিতীর্থমে স্নান করব দুজন মিলে। রামেশ্বরম মন্দিরের রীতি অনুযায়ী আগে অগ্নিতীর্থমে স্নান করতে হবে, তারপরে গিয়ে 22 কুণ্ডে স্নান করতে হবে, তারপরে পুজো দিতে হবে। তো সেটারই 3টে ধাপের প্রথম ধাপ হচ্ছে অগ্নিতীর্থমে স্নান করা, এবং আমরা সেটাতেই এসছি। একবার অগ্নিতীর্থমে যেখানে স্নান করার কথা বলছি, একবার সেই জলটা দেখুন আপনারা, তাহলেই বুঝতে পারবেন যে কি জিনিস। এটা হচ্ছে আপনার অগ্নিতীর্থম। জলের কালারটা টোটাল আলাদা। এইখানেই আমাদের স্নান করতে হবে। ওই যে ঘাট দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই ঘাটে গিয়ে স্নান করতে হবে। এটা হচ্ছে আপনার অগ্নিতীর্থম। এইখানেই স্নান করতে হবে। গুরু স্বামী সর্বানন্দজি মহারাজ, দেখুন লেখাই আছে এখানে, আটগুরু স্বামী সর্বানন্দজি মহারাজের এটাই ঘাট। এখানেই অগ্নিতীর্থম বলা হচ্ছে, এখানেই স্নান করছে, তারপরে গিয়ে এখানে আপনারা দেখে যতটা ভাবছেন যে জলের ঢেউ বা প্রচুর জল, তেমন কিন্তু জল নেই এখানে। এখানে দেখুন সবাই স্নান করছে, অভাবনীয় বিষয়। ওই কোমর পর্যন্ত জল পাবেন, এর বেশি জল পাবেন না। তাও মানে খুব ঢেউ, খুব ঢেউ। হ্যাঁ, ঢেউটা প্রচন্ড রয়েছে। আমি তো ঢেউ দেখে বুঝতেই পারিনি যেখানে কোমর অবধি জল। আমরা প্রথমে ভাবছিলাম যে এতটা মানে কিভাবে নামবো, জল স্নান করব কি করে, কিন্তু সত্যি একদমই জল কম রয়েছে। যাই হোক, সবই ভগবানের কৃপা। এখানে হর হর মহাদেব। স্নান করে তারপরে যাব মন্দিরের উত্তর গেট, নর্থ গেট দিয়ে ঢুকবো। ঢুকে সেখান থেকে 22 কুণ্ডে চান করবো। চান করে তারপরে যাব সরাসরি বাবার দর্শন। হর হর মহাদেব।
আমরা এখন আছি রামেশ্বরম মন্দিরের করিডোরে। এই বিশাল করিডোরে এখানে এই পিলারগুলো দেখছেন, এখানে 1212খানা আছে। পিলারের সংখ্যা হচ্ছে 1212খানা। 21 একর জমির উপর এই মন্দির প্রতিষ্ঠিত। এত সুন্দর কাজ এই পিলারগুলোর, প্রত্যেকটা পিলারে দক্ষিণ ছাড়া কোথাও এরকম কাজ পাওয়া যায় না। আর এত বড় মন্দির। এখানে দেখতে পাবেন এইখানে 22 কুণ্ডে স্নান করানো হচ্ছে। এত বড় মন্দির করিডোর। আমরা জাস্ট পুজো দিয়ে বেরালাম, একদম ট্র্যাডিশনাল এখানকার ধুতি গেঞ্জি পরে উত্তরীয় নিয়ে খুব সুন্দর পুজো দিয়েছি আজকে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে আপনারা যখন 22 কুণ্ডে স্নান করবেন তখন নর্থ গেট দিয়ে ঢুকতে হবে। নর্থ গেট দিয়ে ঢুকতে হবে। আর যখন পুজো দিতে যাবেন তখন ইস্ট গেট দিয়েই ঢুকতে হবে। তখন হ্যাঁ, ইস্ট গেট দিয়ে ঢুকতে হবে। তো নর্থ গেট দিয়ে যখনই আপনি ঢুকবেন ওখানে টিকিট কাউন্টার আছে। 25 টাকা করে টিকিট পার হেড, 25 টাকা করে টিকিট, যেখানে 22টা কুণ্ডে আপনাকে স্নান করিয়ে দেবে। আর মাঝখানেরটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারবেন না এই ভাষাটা, এক্ষুনি চেঞ্জ হবে। এই রামেশ্বরম মাদুরাই পাস 18টা 15 যেটা দেখাচ্ছে, এই 6টা 15 আমাদের ট্রেন আছে। রামেশ্বরম স্টেশনেই রয়েছি, আমাদের ট্রেন রয়েছে 6টা 15 মাদুরাইয়ের জন্য। তো আমরা আজকে রামেশ্বরম থেকে যাচ্ছি মাদুরাইতে। আমাদের নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন মাদুরাই। তো সঙ্গে থাকুন। আর এই রামেশ্বরমের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ।